অনুপ, আরো দুজন পুলিশের জালে এই তামান্না খুনের ঘটনায়। একদমই শুভদীপ, তোমাকে আমি একটু দুটো তথ্য দিয়ে দিই। এই এসপির সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে এবং তামান্নার মায়ের সাথেও কথা হয়েছে। এসপি জানিয়েছেন 24 জনের নামে এফআইআর হয়েছিল, তাতে আগে গ্রেপ্তার হয়েছিল 11 জন আর পরে হয়েছে 12 জন। কিন্তু এই প্রথমে যে 11 জন, সেখানে কিন্তু 12 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, একজনকে ডিসচার্জ করা হয়েছিল, তাকে মাইনর বলে। অর্থাৎ তাহলে বলা যেতে পারে 24 গ্রেপ্তার হয়েছে। তবে তামান্নার মা এই মুহূর্তে সে ফোনে বলছেন যে আমাকে বলেছেন যে মুখ্যমন্ত্রীর সাথে যেদিন দেখা করেছি, অর্থাৎ 23শে জুন, আর খুন হয়েছিল কবে? 23শে জুন 2025 সালে। আর ঠিক এক বছরের মাথায় 23শে জুন 2026 সালে দেখা করেছে। কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু হয়েছে। এসপি সাহেব বলেন যে প্রত্যেককেই গ্রেপ্তার হবে। তবে তামান্নার মা আরও একটা কথা বলেন, এলাকায় যে তৃণমূলের কিছু পদাধিকার, দলের পদাধিকার পদে আছেন, তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। তাদেরকে যদি গ্রেপ্তার না করে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর সাথে আবারও দেখা করব। এবং এসপি সাহেবকে বলেছেন যে এলাকায় এই 24 জন ছাড়াও আরও কিছু মানুষের নাম দেওয়া আছে, সেই নামগুলো কিন্তু তৃণমূলের পদাধিকার, দলীয় পদাধিকার রয়েছেন, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে হবে। এই দাবি কিন্তু তামান্নার মা করেছে। আর যাদেরকে গ্রেপ্তার করেছে তোমাকে যদি একবার নামগুলো বলে দিই, যে জিয়ারুল শেখ, সাবির শেখ, ফক্কর শেখ, হাফিজুল শেখ, মিরানুল শেখ, একে গুরগাঁওতে গ্রেপ্তার করেছে। আর আনিসুর শেখ, মিলন শেখ, রাজাবুল শেখ, জাক্কাত শেখ এবং সাহিবুল শেখ, আর এই সাহিবুল শেখকে নাগপুর থেকে গ্রেপ্তার করেছে। আর রাখিবুল শেখ এবং আমিরুল শেখ, এই 12 জনকে গ্রেপ্তার করেছে। আজকেও কিন্তু দুজনকে আদালতে তোলা হবে এবং একজনকে নাগপুর থেকে তাকে 3 দিনের ট্রানজিট রিমান্ডে আনা হয়েছে। শুভদীপ, এই মুহূর্তে। অনুপ, ধন্যবাদ। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ এ প্রসঙ্গে কি বলেছেন শুনুন। যত খুন হয়েছে, যত এই ধরনের অসামাজিক কাজ হয়েছে, তার সমস্ত যারা দায়ী সবাইকে খুঁজে বার করার। দেখুন, একাধিক ঘটনার তদন্ত চলছে এবং তার সত্য সামনে আসছে। রাজ্যগড় থেকে আমরা শুরু করেছি, সমাজে যত রকমের মহিলা, শিশু, এদের উপরে অত্যাচার হয়েছে, অনেক কাজ হয়েছে, সব কটার বিচার হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।